الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে মন চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণকালে কে যাবে তোমার সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আসুতে হাতों से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा तेरा है कायम सहारा या रसूल अल्लाह सलाम रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाह الرحمن الرحيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا بشير ولا نذير وقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে বলুন মারহাবা 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 নূরের নবী মারহাবা 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 দয়ার নবী মারহাবা নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সে নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আম্মা বাপ সম্মানিত মুসলিম এটা মিলাদুন নবীর মাস নূরের নবীর শুভ আগমনের মাস সুবহানাল্লাহ মিলাদুন নবীর মাসের আজ রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহে রবিউল আউয়াল মাসের নূরের নবীর শুভ আগমনের মাসের জাশনে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ আমাদেরকে হাজির করেছেন যিনি আল্লাহ আমাদেরকে হাজির করেছেন আজকে জুমার নামাজ পড়ার তৌফিক দিয়েছেন সে মহান আল্লাহর দরবারে সবাই সমাজে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে আমাদের দয়াল নবী মায়ার নবী রাহমাতুল আলামিন নবী নূরের নবী জিন্দা নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি 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 দুরূদ এবং
সালাম করে দিলাম। সবাই বলি আমিন। মিলাদুন নবীর মাস, কি মাস? নবীর আগমনের মাস। জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। সুবহানাল্লাহ। মিলাদুন নবী উদযাপন করা সুন্নতে ইলাহি। সুন্নতে ইলাহি। মিলাদুন নবীর উদযাপন করা কি সুন্নতে ইলাহি ও সুন্নতে মুস্তাফা। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বড় আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মিলাদুন নবী উদযাপন করা কি? আমার সাথে আমি প্রশ্ন করেছি আপনাদেরকে, মিলাদুন নবীর উদযাপন করা কি সুন্নতে ইলাহি। আপনারা কি বলবেন? সুন্নতে ইলাহি। মিলাদুন নবী উদযাপন করা কি বলো না? সুন্নতে ইলাহি ও সুন্নতে মুস্তাফা। আমি আপনাদেরকে প্রশ্ন করব, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা কি? আপনারা বলবেন সুন্নতে ইলাহি ও সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত সহ তার জীবনের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করাই হলো মিলাদুন নবী। মিলাদুন নবী উদযাপনের মূল উদ্দেশ্য। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী, মায়ার নবী, রহমতুল আলামিন নবী, আমাদের জানের নবী, আমাদের মায়ার নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেলাদত সহ তার জীবনের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করাই হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপনের মূল উদ্দেশ্য। উচ্চাবাদ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বিভিন্ন স্থানে নবী করিম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত সম্পর্কে বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে, কোরআনুল কারীমে 30 পারা কালামুল্লাহ শরীফে বিভিন্ন স্থানে আমার হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, রহমতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে বর্ণনা করেছেন। উচ্চাবাজে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সূরা বাকারার আয়াত নম্বর 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বাকারার 151 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করলেন, সবাই আমার সাথে পড়ুন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। সুবহানাল্লাহ। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। কোরআন শরীফের আয়াত কত সুন্দর, কত মধুর বাণী, কত সুন্দর, কত মধুর বাণী, কত সুন্দর করে আমরা আল্লাহ বলেন কামা আরসালনা, করো না, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। সুবহানাল্লাহ। অর্থ, আমরা আল্লাহ বলেন এভাবে আমি, ও বান্দারা শোনো, আমি এভাবেই তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য একজন মহান রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কি, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। সুবহানাল্লাহ। অর্থ হলো আমি এভাবেই তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন মহান মহান হাজির মহান রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আলে ইমরানের
164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের উপর বড়ই ইহসান করেছেন। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা মহান আল্লাহ সমস্ত মুমিনদের উপর বড়ই ইহসান করেছেন। আমার আপনার নবী দুরু জাহানের পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করে দিয়ে সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ইহসান কিছু হতে পারে? আর কিছু হতে পারে না। আমাদের দয়াল নবী, রহমতুল আলামিন নবী আমাদেরকে আল্লাহর রহমত এবং নিয়ামত হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের উপর বড়ই ইহসান করেছেন। সুবহানাল্লাহ। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের মধ্য থেকে একজন মহান রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মানে আমাদের মধ্য থেকেই একজন মহান রাসূল প্রেরণ করেছেন আমাদেরকে, আমাদের মাঝে। সুবহানাল্লাহ। আমাদের মধ্য থেকেই মহান রাসূল প্রেরণ করে দিয়ে, নাযিল করে দিয়ে, পাঠিয়ে দিয়ে আমাদের প্রতি আল্লাহ ইহসান করেছেন, দয়া করেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم। سبحان الله। فآمنوا خيرا لكم। কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ বয়ান করেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم। سبحان الله। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে নাসল, হে মানুষল, হে লোক সকল, সমস্ত মানুষদেরকে আমরা আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস। কি বলে ডাক দিলেন? বলেন না, কি বলে ডাক দিলেন? ইয়া আইয়ুহান নাস। আমরা কি? আমরা মানুষ। আমরা কি? মানুষ। আমার আল্লাহ বলেন, হে মানুষ সকল, হে নাস সকল, হে মানুষ সকল, হে লোক সকল। قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم। উসাবান বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত করা হলো সূরা নিসা আয়াত নম্বর 170 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءكمুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। সুবহানাল্লাহ। অর্থ হলো, হে লোক সকল, হে মানুষ সকল, নিশ্চয়ই তোমাদের নিকট এই রাসূল তোমাদের প্রভুর পক্ষ থেকে, তোমাদের নিকট আমার রাসূল তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য সহকারে আগমন করেছেন। সুবহানাল্লাহ। অতএব তোমরা তোমাদের কল্যাণের জন্য তার উপর ঈমান আনো। তার উপর কি আনো? ঈমান আনো। নিশ্চয়ই তোমাদের নিকট রাসূল তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য সহকারে আগমন করেছেন। সুবহানাল্লাহ। অতএব তোমরা তোমাদের কল্যাণের জন্য তার উপর ঈমান আনো। আমার রাসূলের প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। আমার রাসূলের প্রতি ঈমান আনা ফরজ। রাসূলের প্রতি ঈমান কি? নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগা দেওয়া কি?
নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগা না দিয়ে যদি নামাজ পড়লে নামাজ হবে, দুরূদ দিলে দুরূদ হবে, যাকাত দিলে যাকাত হবে। সব কিছুর মূল হলো রসুলের প্রেম, রসুলের প্রতি ঈমান, রসুলের ভালোবাসা। সুবহানাল্লাহ, আমরা সেই রসুলের উম্মত, আমরা সেই রসুলের আশিক। সাবাদ বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সূরা মাইদার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সবাই আমার সাথে পড়ুন, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। অর্থ হলো, হে আহলে কিতাবগণ, নিশ্চয় তোমাদের নিকট আমার রাসূল তশরীফ নিয়েছেন। সুবহানাল্লাহ। আহলে কিতাবদেরকে ডাক দিলেন, হে আহলে কিতাব, হে আহলে কিতাবগণ, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, তোমরা যারা আহলে কিতাবের অনুসরণ করতেছো, তোমাদেরকে ডাক দিলাম, নিশ্চয় নিশ্চয় তোমাদের নিকট আমার রাসূল তশরীফ নিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি তোমাদের জন্য এমন অনেক কিছু প্রকাশ করবেন যা তোমরা কিতাব থেকে গোপন করে রেখেছ, এমন অনেক বিষয়ে তিনি মার্জনা করবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল তোমাদের জন্য এমন অনেক কিছু প্রকাশ করবেন যা তোমরা ওই কিতাব থেকে গোপন করে রেখেছ, এমন অনেক বিষয় তিনি মার্জনা করবেন, তোমাদের মধ্যে থেকে অনেক অপরাধ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে। সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই অবশ্যই নিশ্চয়ই তোমাদের কাছে, তোমাদের নিকটে একটি নূর এসেছে। সুবহানাল্লাহ। এবং একটি সমুজ্জ্বল কিতাব এসেছে। এখানে নূর বোঝানো হয়েছে আমার হায়াতের নবী, নূরের নবী, সৃষ্টি জগতের সেরা নবী, রহমতুল নবীকে। সুবহানাল্লাহ। আর সমুজ্জ্বল কিতাব বোঝানো হয়েছে আল্লাহর ত্রিশরা কালামুল্লাহ শরীফকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের কাছে কি এসেছে? নূর এসেছে। আমাদের কাছে কি এসেছে? কিতাব এসেছে। সেই কিতাব হলো কোরআন, আর সেই নূর হলো আমার হায়াতুল নবী, দুনু জাহানের পাশা নবী, সৃষ্টি জগতের নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উসসাবাদুল্লাহ। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ना छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा मेरा है कायम सहारा या रसूल अल्लाह। ना छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा हमेशा मेरा है कायम सहारा या रसूल अल्लाह। सलाम या रसूल अल्लाह अलैकुम, सलाम या हबीब अल्लाह अलैकुम। প্রিয় হাজরিন, সূরা মাইদার 15 নম্বর আয়াত আপনার সামনে তেলাওয়াত করেছি। এবার সূরা মাইদার 19 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম
রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুলি আন তাকুলু মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযিরিন ফাকাদ জাআকুম বাশিরুন ওয়া নাযির ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করলেন, নসিহত করলেন বান্দাদেরকে, হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রাসূল আগমন করেছেন। আমার আল্লাহ বললেন আহলে কিতাবদেরকে মানে সমস্ত মানুষদেরকে বোঝানো হচ্ছে, হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রাসূল আগমন করেছেন। সুবহানাল্লাহ। যিনি পয়গম্বরদের বিরতির পর তোমাদের কাছে কোন জাফরান এবং বিধান বর্ণনা করবেন, যাতে তোমরা একথা বলতে না পারো যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক আগমন করেননি। অতএব তোমাদের কাছে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক এসে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বময় শক্তির অধিকারী। আল্লাহ আমাদের কাছে সুসংবাদ দাতা পাঠিয়ে দিয়েছেন, আমাদের কাছে ভয় প্রদর্শক দাতা আমাদের কাছে পাঠিয়েছেন। আমার রাসূলকে ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদ দাতা হিসেবে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, আগমন ঘটাই দিয়েছেন। সেই তারিখের নাম হলো 12 রবিউল আউয়াল মাস। বর্তমান যে মাস চলতেছে, এই মাসের 12 রবিউল আউয়াল মাসের 22 তারিখে আমার রাসূল এসেছে। সুবহানাল্লাহ। আমার রাসূল দুনিয়ার মধ্যে এসেছে কি হিসেবে? ভয় প্রদর্শক দাতা। মানে কাকে ভয় করতে বলেছেন? আমার রাসূল। আমার রাসূল সবসময় দুনিয়ার মানুষদেরকে এই ঘোষণা দিয়েছেন, হে মানুষ সকল, তোমরা সবাই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমাদেরকে সেই মহান আল্লাহ দরবারে ফিরে যেতে হবে, সে আল্লাহ দরবারে তোমাদেরকে হিসাব দিতে হবে, সেটা ভয় করো। আল্লাহকে আমি কি হিসাব দিব কাল কিয়ামতের ময়দানে, সেটা তোমরা ভয় করো। আর সুসংবাদদাতা হলো আমার রাসূল সুসংবাদ দিয়েছেন, হে মানুষ সকল, তোমরা মূর্তি পূজা করিও না, গাছ পূজা করিও না, বিভিন্ন ধরনের দেবতা দেবীর পূজা করিও না, তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসো, সে আল্লাহকে তোমরা মেনে নাও। তোমাদেরকে যিনি আল্লাহ পাঠিয়েছেন এত সুন্দর আকৃতি দিয়ে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন, আমি মানুষকে সমস্ত সৃষ্টি থেকে সুন্দর আকৃতি দিয়ে পয়দা করেছি, সৃষ্টি করেছি। সেই আল্লাহর দিকে তোমরা ফিরে আসো, সে আল্লাহর দিকে তোমরা আসো, সে আল্লাহকে মেনে নাও, সে আল্লাহকে এক আল্লাহ বলে তোমরা শিখিয়ে দাও, অন্তরে বিশ্বাস মুখে শিখিয়ে দাও, তাহলে তোমরা পূর্ণ ঈমানদার বলতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ মানে লামে তাকিদ বুঝাচ্ছে, নিশ্চয়ই তোমাদের নিকট, তোমাদের মধ্য থেকে একজন মহান রাসূল আগমন করেছে। সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। সুবহানাল্লাহ। লাকাদ মানে অবশ্যই, নিশ্চয়। জাআকুম কুম মানে তোমাদের কাছে, যা মানে এসেছে, জাআকুম তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে একজন মহান রাসূল আগমন করেছে। সুবহানাল্লাহ। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, তোমাদের দুঃখ কষ্ট তার কাছে দুঃসহ, তিনি তোমাদের মঙ্গল কামনাকারী ও মুমিনদের প্রতি স্নেহশীল দয়াবান। সুবহানাল্লাহ। আয়াতের অর্থ এটা, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের দুঃখ কষ্ট যত আছে, সব দুঃখ কষ্ট আমার নবী আমাদের মধ্য থেকে কি হয়েছেন, পাক করে নিয়েছেন।
আর তোমাদের জন্য আমার রসুল সব সময় সর্বদা মঙ্গল কামনাকারী। আমাদের জন্য আমার রসুল সর্বদা মঙ্গল কামনা করে, ভালোটা কামনা করে। সুবহানাল্লাহ। মুমিনদের, সমস্ত মুমিন যত আছে সব মুমিনদের প্রতি আমার রসুল স্নেহশীল ও দয়াবান। সুবহানাল্লাহ। আমার রসুল সমস্ত মুমিনদের প্রতি দয়াবান ও স্নেহশীল। সবাদ বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা হলো সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হে সম্মানিত রাসূল, আমি আপনাকে সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আমার আল্লাহ বলেন, হে সম্মানিত রাসূল, আমার হাবিব, আমার নবী, আমি আপনাকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার রাসূল আপনার জন্য রহমত, আমার জন্য রহমত, গাছের জন্য রহমত, গরুর জন্য রহমত, যত আল্লাহর সৃষ্টি আছে সব কিছুর জন্য রহমত। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই আয়াতটা হলো সূরা জুমা আয়াত নম্বর 2। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ, ওয়াল্লাযী, তিনি আল্লাহ যিনি উম্মীদের মধ্য থেকে একজন মহান রসুল প্রেরণ করেছেন, যিনি তোমাদের নিকট পাঠ করবেন তার আয়াত সমূহ, তাদেরকে পবিত্র করবেন এবং শিক্ষা দিবেন কিতাব ও হিকমত। সুবহানাল্লাহ। ইতিপূর্বে যারা ছিল ঘোর পথভ্রষ্ট তার লিপ্ত, যারা পূর্বে ঘোর পথভ্রষ্টের মধ্যে ছিল, আমার রসুল তাদেরকে কিতাব শুনিয়েছেন, আল্লাহর বাণী শুনিয়েছেন এবং আল্লাহর কিতাব শুনিয়েছেন। তাদেরকে পথভ্রষ্ট থেকে আমার রসুল আলোর দিকে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রসুলের আগমন, সে আগমনে খুশি হইতে হবে। সে আগমনে খুশি হয়ে নিজের উপার্জনের টাকা দিয়ে মিলাদুন নবীর আয়োজন করতে হবে। তাহলে আমার রসুল খুশি হয়ে যাবে। আমার রসুল সোনার মদিনা রওজা শরীফ থেকে বলবে, আমার অমুক জায়গা অমুক স্থানের মধ্যে আমার এক আশেক আমার জন্য দেওয়ানো হয়ে গেছে, আমি তার জন্য দেওয়ানো হয়ে গেলাম। আমার আল্লাহ বলবেন, নবী হাবিব আপনি তার জন্য দেওয়ানো হয়ে গেলেন, আমি আল্লাহ তার জন্য কি হয়ে গেলাম, আমার ওই বান্দার জন্য দেওয়ানা হয়ে গেলাম। আর রিজিক বাড়াতে থাকবে, টাকা পয়সা দম বাড়াতে থাকবে, রিজিকের কমতে হবে না। সুবহানাল্লাহ। দয়াল নবীর আগমনে আপনার উপার্জনের টাকা খরচ করেন, তাহলে যেটুকু খরচ করেছেন তার দ্বিগুণ আপনি পেয়ে যাবেন। উসাবাদ বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলুনা। এই আয়াতটা হলো সূরা মুজাম্মিলের 15 নম্বর আয়াত। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলুনা, সমস্ত মানুষদেরকে বললেন, আমি তোমাদের নিকট একজন মহান রসুল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এটা প্রায় 9টি আয়াত আপনাদের সামনে আমি এখন তুলে ধরেছি। 9টি কোরআন শরীফের আয়াত, 9 সূরা থেকে আমি আপনাদের সামনে পড়েছি। সর্বশেষ একটি আয়াত দেখা যাচ্ছে, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলুনা, আমি তোমাদের নিকট একজন মহান রসুল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। মহান রসুল, আমার রসুলের সেই মহান আর কিছু আছে? কিছু নাই। হয় না। আল্লাহর পরে যারা স্থান, উনি হলো আমাদের দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর পরে আমার নবীর স্থান, আল্লাহর পরে নবী, ঠিক না বেঠিক? এজন্য বলে মহান রসুল আমি তোমাদের নিকটে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।
এই মহান রাসূল যখন পাঠিয়েছি তাহলে তোমরা কি করো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। এই সূরাটা হলো সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, কুল, হে নবী আপনি বলুন। কুল মানে বলুন। কুল অর্থ কি? কুল বলুন। কবলাম পেশ কুল, কুল মানে বলুন। হে নবী আপনি বলুন, এসব কিছু আল্লাহ দয়া ও রহমতের কারণে যা হয়েছে, সুতরাং তাদের উচিত যেন খুশি উদযাপন করে এবং তারা যা অর্জন করেছে তার চেয়ে অনেক উত্তম। সুবহানাল্লাহ। মানে কুল বিফাদলিল্লাহ, বিফাদলিল মানে আল্লাহর ফজল, ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত, এবং এই আল্লাহর ফজল, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত পেয়ে তোমরা কি করো, ফালইফরাহু, কি করো, ফাবিযালিকা ফালইফরাহু, খুশি উদযাপন করো, ঈদ উদযাপন করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সে উদযাপন হলো তোমরা যা অর্জন করেছো, যে অর্জন করে তোমরা যা খুশি উদযাপন করো, যেগুলো অর্জন করে তোমরা খুশি উদযাপন করো, ওই খুশির চেয়ে আমার হায়াতুন নবীর আগমনকে পালন করাটাই হলো উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন বিফাদলিল্লাহ আল্লাহর নিয়ামত, ফজল মানে আল্লাহর নিয়ামত, রহমত মানে আল্লাহর রহমত। তাহলে আমার নবী আমাদের জন্য রহমত, বিফাদলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার নবী আমাদের জন্য নিয়ামত। তাহলে এই নিয়ামত এবং রহমত দুটোটাই পেয়ে আমাদের সকলকে কি করতে হবে, খুশি উদযাপন করতে হবে। আমাদের সকলকে আল্লাহ এবং রসুলের মুহাব্বত রেখে 5 ওয়াক্ত নামাজ জামাত সাথে আদায় করার সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আপনারা যারা সুন্নাত নামাজ পড়েন নাই, সুন্নাত নামাজ পড়ে নেন।